আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা আমার সামনে যে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোর বয়স প্রায় 40 দিনের মতো হবে। আলহামদুলিল্লাহ, এই মুরগিগুলো দেখতে কিন্তু বেশ সুস্থ রয়েছে এবং এদের যে গ্রোথ বা যে ওয়েট রয়েছে সেটা কিন্তু একদমই পারফেক্ট রয়েছে। তো এই দিকটা যদি চিন্তা করতে যাই, আপনার খামার ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুর ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে বয়স অনুপাতে আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে তাদের গ্রোথ এবং ওয়েটটা কিন্তু ঠিকভাবে আসবে। আমি পূর্বে আপনাদেরকে কয়েকবার বলেছি, যারা মুরগি পালন শুরু করতে চান বা মুরগি পালন করেন, তারা যদি দুইটা পদ্ধতি অবলম্বন করেন। প্রথমত, যদি আপনারা এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাচাতে ওর জালি ব্যবহার করা হয়েছে, নেট জালিটা ব্যবহার করা হয়েছে। যদিও ব্রোডিং ব্যবস্থাপনার জন্য এখানে ছোট পরিমাপে যে জালিটা রয়েছে, এই যে জালির নিচে আপনারা যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এটা ব্রোডিং ব্যবস্থাপনার জন্য এই মুরগিগুলোর ক্ষেত্রে একদমই পারফেক্ট। তবে এই যে বয়সটা রয়েছে, এখন বয়স অনুপাতে মুরগির যে গ্রোথটা রয়েছে, এই সময়ের জন্য মুরগির এই জালিটা একদমই পারফেক্ট না। কারণ হচ্ছে, এই যে দেখেন, আমি বর্তমান চিত্রটা একটু দেখাই। মুরগিগুলো যে পায়খানা বা যে মলমূত্রটা এখানে পড়তেছে, সেটা কিন্তু সরাসরি নিচে যাচ্ছে না। এর ফলে আপনার খামারে গ্যাস তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। সেক্ষেত্রে মুরগিগুলো চোখ দিয়ে পানি পড়বে এবং মুরগিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা লিটারে অর্থাৎ কাঠের গুঁড়া কিংবা অন্যান্য তুষ ব্যবহার করে মুরগি লালন পালন করেন, তারাও কিন্তু সেইভাবে মুরগিগুলোকে লালন পালন করতে পারলে আপনার খামারের মুরগিগুলো কিন্তু সেমভাবে গ্রোথ আসবে এবং সঠিক পরিচর্যা করলে মুরগিগুলো সুস্থ থাকবে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, যারা নতুন খামার করতে চান, বিশেষ করে আমি বলবো যে এখানে যে ঘরটা তৈরি করা হয়েছে, এই জিনিসটা একটু ফলো আপ করতে পারেন আপনারা। দেখেন, এইখানে যে পরিমাপে ঘরটা তৈরি করা হয়েছে, এই ঘরটা চারপাশ দিয়ে নেট জালি দেওয়া হয়েছে এবং এর সাথে করে ছোট্ট পরিমাপে এখানে উপরে তেরপল দেওয়া হয়েছে। আর এখানে যে পরিবেশটা, এই পরিবেশটা অনুবাদ করতে গেলে আপনি দেখেন চারপাশ দিয়ে খোলামেলা, অর্থাৎ যে বৈশ্বিক যে আবহাওয়াটা রয়েছে, আমরা পরিবেশের যে আবহাওয়াটার কথা চিন্তা করে থাকি, সেই আবহাওয়াটা কিন্তু একদম সলিডভাবে এখানে ঢুকতেছে। প্রকৃতির যে আবহাওয়াটা, আমি আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই, তাহলে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, চারপাশ দিয়ে কিন্তু মুরগিগুলোর জন্য পরিবেশের যেই বাইরের যে স্নিগ্ধ হাওয়া বা বাতাসটা প্রয়োজন রয়েছে বা অক্সিজেনটা প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু একদম পরিপূর্ণ রয়েছে। আপনার খামারের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা যদি সঠিক থাকে, আমি মনে করি যে আপনার খামারের মুরগিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো শতভাগ সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।